নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক সাপোর্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে ফলো করে নেবেন। ইনস্টাগ্রামে যদি নতুন হন শিলচর নিউজ নেটওয়ার্ক, সেটা ফলো করে নেবেন। সবসময় পাশে থাকবেন আমাদের সঙ্গে। বিশেষ 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 খবর হচ্ছে আজকে সুস্মিতা দেব মহোদয়া, যিনি টিএমসির সেই এমপি ছিলেন, উনি অবশেষে আজকে বিজেপিতে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গে গিয়ে উনি বিজেপিতে যোগ দিয়েছেন। উনার সঙ্গে সঙ্গে আরও দুজন এমপি বিজেপিতে যোগ দিয়েছেন। একজন হচ্ছেন সুষেন্দু শেখর রয়, আরেকজন হচ্ছেন প্রকাশ চিকবারাইক। দুজনও উনার সঙ্গে বিজেপিতে জয়েন করেছেন বলে সেটা জানা আছে। সুস্মিতা দেব মহোদয়া উনি জানিয়েছেন যে বিজেপি সরকারের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট দেখেই উনি সেই বিজেপিতে উনি যোগ দিয়েছেন। দর্শকবৃন্দ, গতকালকে আমাদের শিলচর পুলিশের বৃহৎ বড় একটা সাফল্য। কারণ হচ্ছে শিলচরের বিলপার থেকে একটি স্ক্র্যাপের দোকান, যেখানে বাঙ্গাটিন লোহা প্লাস্টিক যেখানে রাখত, সেই স্ক্র্যাপের দোকান থেকে বিপুল পরিমাণে চুরি হওয়া জিনিসপত্র, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, মেশিন উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ একটি কেসের জন্য সেই ইনভেস্টিগেশন করছিল, অভিযান চালাচ্ছিল। তারপরে শাহাব উদ্দিন নামের একজন ব্যক্তি, 55 বছরের একজন ব্যক্তি, যার এই স্ক্র্যাপের দোকান আছে, সেখানে গিয়ে পুলিশ অভিযান চালায়। এবং অভিযান চালানোর পরে দেখা যায় সেই স্ক্র্যাপের দোকানের ভিতরে বিভিন্ন বাইক, অভিযোগ মতে শিলচর শহরের চুরি হওয়া যে বাইকগুলা সেই স্ক্র্যাপের দোকানে যেত, সেই ব্যক্তি নাকি সেই চুরি হওয়া বাইকগুলা রেখে দিত। রাখার পরে সেই বিভিন্ন যন্ত্রপাতি, সেই পার্টসগুলো সবগুলো আলাদা করে দিত রাত্রিবেলায়, এবং তারপরে সেই পার্টসগুলো আলাদা আলাদা করে বিক্রি করতো, যাহাতে কেউ ধরতে না পারে। এর আগেও সেই শাহাবুদ্দিন মহাশয় এর আগেও এরকম চুরির সামগ্রী ক্রয় করা বা চুরির সামগ্রী রাখার জন্য সেই ব্যক্তিকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তার সঙ্গে আরেকজন ব্যক্তি রহিম উদ্দিন চৌধুরী, সেই রহিম উদ্দিন চৌধুরী 25 বছর, তাকেও গ্রেফতার করা হয়েছে। দুজনের বাড়ি মধুরবন্দে বলে সেটা জানা গেছে। শিলচরের মধুরবন্দে তাদের বাড়ি। চুরি হওয়ার সামগ্রী, শিলচর শহরের বিভিন্ন ধরনের চুরি, স্পেশালি বাইক। আপনারা তো জানেন শহরের বিভিন্ন জায়গাতে চুরি হচ্ছে বাইক। কয়েকদিন আগে, 2-3 দিন আগে আদালতের সামনে থেকেই একটা বাইকও চুরি হয়েছিল। তো সেই জিনিসগুলা চোর কি করতো, চোরের সঙ্গে তার সম্পর্ক ছিল শাহাবুদ্দিনের। চোর কি করতো, তার দোকানে গিয়ে সেগুলো রাত্রিবেলায় দিয়ে দিত, এবং সে বিভিন্ন কাটার দিয়ে কেটে সেইগুলা আলাদা করে দিত। সেখান থেকে রিসেন্ট দুটি বাইক, যেগুলা কাটতে পারেনি, সময় পায়নি, সেরকম দুটি বাইকও উদ্ধার করা হয়। 3টা কাটার মেশিন, একটি চার্জার মেশিন, কয়েকটা টায়ার, তার সঙ্গে সঙ্গে চুরি হওয়া বিভিন্ন সেই বাইকের সেই সাইলেন্সার পাইপ, তারপরে আপনাদের বাইকের ট্যাঙ্ক, বাইকের ইঞ্জিন, বাইকের টায়ার, রিং, বাইকের সমগ্র ধরনের বিরাট বড় একটা উদ্ধার করেছে। দর্শকবৃন্দ, পুরো ঢাকিয়ে দিত স্যার। ওই মুখ কেন ঢাকাই চাই? ওই মারো। ওই মাছ পুরো ঢাকি দিছে। এসেও মা ক্র্যাবের আড়ালে চুরির সামগ্রী ক্রয় করত সেই ব্যক্তি। তার সঙ্গে সঙ্গে কালাইন পুলিশের বৃহৎ সাফল্য, সেখানেও চুরি হওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। তার সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেফতার করেছে। সেই এলাকায় বহুদিন ধরে চুরি হতো। একজন সেই ড্রাগ সেবনকারীকে পাকড়াও করার সময় সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় সেই ব্যক্তি বলে যে একটা জায়গা দেখে যে সেখানে চুরি হওয়া সামগ্রী আসে বলে। তারপরে পুলিশ সেখানে অভিযান চালায়, বিভিন্ন ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।
চিকিৎসা সংবাদ দিয়ে দিই, গুয়াহাটির অ্যাপোলো হাসপাতাল থেকে একজন বিশিষ্ট ইউরোলজিস্ট আমাদের শিলচরে রোগী দেখার জন্য আসছেন, ডক্টর সুরজিৎ হাজারিকা। উনি আগামী 12ই জুলাই আসছেন ডিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে আমাদের শিলচরের সেই হাইলাকান্দি রুটের সেকেন্ড লিঙ্ক রুটের পয়েন্টের ঠিক অপোজিটে সেই ডিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে। আপনাদের যদি কিডনি স্টোন, প্রস্রাবে যদি সমস্যা হচ্ছে, প্রোস্টেটের প্রবলেম থাকে, কিডনি বা প্রোস্টেট ব্লাডার, টিউমার ওর ক্যান্সার, তারপরে সেই এনি আদার ইউরোলজিক্যাল প্রবলেম, মূত্রাশয়ের যদি কোনো ধরনের সমস্যা থাকে, মূত্রতন্ত্রের কোনো ধরনের সমস্যা থাকে, কিডনির যদি সমস্যা থাকে, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে ডক্টর সুরজিৎ হাজারিকা, উনি অ্যাপোলো হসপিটাল গুয়াহাটি থেকে উনি আসেন, ওনাকে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ফোন করে নিন। 12ই জুলাই উনি আসবেন রবিবারে। ফোন নাম্বার হচ্ছে 9435620734, 9435620734। এই নাম্বারে কল করে আপনারা আগে থেকেই নাম লিখাতে পারবে। একজন মহিলার প্রেসক্রিপশন হেরে গেছে, কণিকা দাস, কালাইন লক্ষ্মীপুর থেকে কালাইন বাজার পর্যন্ত একটি অটোতে উনি ফেলে দিয়েছেন। ব্যাগের মধ্যে পিসি হৃদয়ালয় বলে লেখা ছিল, প্রেসক্রিপশন ছাড়া উনি ঔষধপত্র কিছু উনি নিতে পারছেন না। যদি সেই প্রেসক্রিপশন কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 9954330980, এই নাম্বারে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। শ্রীভূমি জেলায় 8 বছরের এক নাবালিকা কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে একজন 19 বছরের যুবককে গ্রেফতার করেছে। নাম হচ্ছে জাকির আলম তালুকদার। অভিযোগ মতে সেই 19 বছরের যে যুবক, সেই 8 বছরের কন্যাকে ডেকে জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে গেলে সেখানে ধর্ষণ করার পরে হত্যা করেছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। বুধবার সকাল থেকেই সেই 8 বছরের কিশোরীটি নিখোঁজ ছিল। সেই নাবালিকাটি মদনমোহন এলাকার সেই ঘটনাটি। অবশেষে জনতারা রাস্তাও অবরোধ করেছেন বলে সেটা জানা গেছে। সেই আটক করার পরে যে অভিযুক্ত, সেই অভিযুক্তকে এনকাউন্টার করার দাবি জানায় সেই এলাকার মানুষ। আমরা এনকাউন্টার লাগে তারা সামনে অনুরোধ আগামী এনকাউন্টার লাগে কিতাব দিতে রাতে এনকাউন্টার লাগে ও নো তারা কাছে অনুরোধ আমরা করে দিলো উন্নতি করি। 2 নম্বর মাত হইলো স্যার, 2 নম্বর মাত হইলো মদনমোহন স্টাফ বাড়াই। মদনমোহন ওনার খালি বাড়ির 5,000, মসজিদের 5,000, দোকান যার, সুপারি যার, গাড়ি যার, স্টাফে ঘুমো থাকে, কোনো ডিউটি করে না স্টাফে কিতাবা করেনি না। আসামি যখন দরিয়া নিয়া থানাত দেব হইছে, রাখিয়া 1.5-2 ঘন্টা গেছে, কোনো জায়গাত কোনো ফোন করছে না। আমরা 1.5 ঘন্টা যাবার পরে ইয়া কইছি যে আপনি কেন ফোনও করেন না, কোনো খবর নাই, কিচ্ছু নাই। আপনার করিমগঞ্জ থানাত করতে পারো, এসপিত করতে পারো, খালিগঞ্জ করতে পারো, রামকৃষ্ণনগর করতে পারো, কতটা থানা আছে। এর বাদে আপনার বৈরমনগরও আছে। আপনার এখানে যদি স্টাফ নাই, তে আপনার তো মোটামুটি ফোন নম্বরে কত সময় স্টাফ আনতেই পারো। আপনার 2 ঘন্টা যাবত গেছে। আমরা প্রেশার দেবার বাদে ও ফোন মারছে বেটায়। মারার বাদে আমরা কইছি যে আসামি দিলেও যদি এখন ওসি এসপি আইন না, ডিসি আইন না, পারো না দিলেও তুমি আমরা আসামি। তখন আমরা জোর জবস্তি চালানির পরে মোটামুটি কইছি আসামি। আচ্ছা, আজকে আসামি আপনারা দরিয়া দিছেন নি? আসামি আমরা দরিয়া দিছি। এরপরে আসামিটা ছুটি গেছে থানা থেকে। শুনো, আসামিটা থানা থেকে ছুটি গেছে, ছুটিয়া গেছে গিয়ে ওটা আমরা লোকে মাত্র রয়েছে। এত আসামিটা নিচে দরিয়া হ্যান্ডকাপ লাগাইয়া রাখতো না রুমের ভিতরে। রুমের ভিতরে একটা ভালো গাড়ি লইয়ে আপনার মেয়ে বয়স কত হইব? আপনার নাম কিতা? বয়স কত হইব বাচ্চা? 8 বছর। কয়টার থেকে আরিছে? 10টায় আরিছে। আচ্ছা, আর তুকাই 10টা বাচ্চা কিয়া 12:30 12:50 ওকে তুকাইয়া ওনকে পাইছি।
পাইয়া আমি থানাত গিয়া আমার মালিকদার কাছে গেছি প্রেসিডেন্ট এফ প্রেসিডেন্ট গেছি তার মধ্যে চলো থানাত যাই ও থানাত গেছি গিয়ালে তাই স্যাররে কইছে একজন আছে স্টাফ আর নাই বাদে একটার সময় কোয়ার বাদে আসামি গুণ হইছে সোয়ালটার নাম কিটা আসলে আমার সলিম নাম বাচ্চাটার নাম নাইমা বেগম হ্যাঁ? নাইমা বেগম নাইমা বেগম। পরে বাদে বয়স কত কইছিলা? 8 বছর আপনার নাম কিতা কইছিলা? আসাবউদ্দিন বাড়ি? বাড়ি মদনমোহন আচ্ছা, এখন আপনি কি চাইন? ন্যায় বিচার চাই। কাছাড় জেলার সুনাই সমষ্টিতে শীঘ্রই হবে সাব ট্রেজারি। বিত্তমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় উনি সেটা জানিয়েছেন। সুনাই সমষ্টির বিধায়ক আমিনুল হক লস্কর মহাশয় উনি একটা প্রশ্ন উত্থাপন করেন যে 2020 সালে সাব ট্রেজারি সুনাইতে দেওয়ার জন্য অনুমোদন হয়েছিল, সে একটা এখনও কেন মাঝখানে লটকে রয়েছে। তারপরে বিত্তমন্ত্রী জানান আসাম সরকারের অ্যাকাউন্ট জেনারেলের অনুমোদন আসলেই শীঘ্রই সুনাইতে সাব ট্রেজারি বানানো হবে বলে উনি আশ্বাস দিয়েছেন, মানে হবে শীঘ্রই, সেটা আপনারা জেনে রেখে দিন। আসাম পুলিশ গুয়াহাটি থেকে 3 জন জাল নোট সরবরাহকারীকে গ্রেফতার করেছে। নাম হচ্ছে সেই হেজবুর রহমান, তারপরে মিজানুর রহমান, তারপরে ইকরামুল রহমান। উত্তর লক্ষিমপুর বিহপুরিয়া থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে সেটা জানা গেছে। হাইলাকান্দিয়ে লালাবাজারে গৃহবধূ রহস্যজনকভাবে মৃত্যু। স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলো সেই মহিলার পরিবারের লোকেরা। 10 নং ওয়ার্ডের রাধারমন সরণির এলাকার একটি বাড়ি থেকে অর্পিতা দাস নামের একজন গৃহবধূর মৃতদেহ রহস্যজনকভাবে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে সেই মৃতদেহটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। অর্পিতা দাসের পরিবারের মতে সেটা আত্মহত্যা নয়, সেটা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা, এবং সেই অর্পিতা দাসের স্বামী রিতম দাসের বিরুদ্ধে থানায় নাকি এজাহার দায়ের করেছেন বলে সেটা জানা গেছে। আমার নাম প্রণয় শুক্লবৈদ্য, আমার বাড়ি আবদুল্লাহর পার্ট 1। আমার শালের ওরকম ঘটনা, আমার শালের জামাইয়ে ফোন করছে 4:30টার সময়, আমি আওয়ার লাগিয়া আমার ওরকম কইছে জানিবু আপনি আইন আপনার শালিয়ে সুসাইড করে লিয়েছে। আমি বললাম এটা কিতা কও, কালকে আইলাম বালাবালি আর আজকে এরকম কিতা কও তুমি? বললো না জামাইবু তুমি সকাল আও। ওরকম ঘটনা আইলাম, আইয়া এই যে পরিস্থিতি দেখলাম, এই যে ফাঁসি লাগা না, এটা হইলো ফাঁসি লাগানি। এই গলার মাঝে যে চিহ্নটা দেখলাম এটা হইলো ফাঁসি লাগানির চিহ্ন নাই, এটা হলো তারা মানে পরিবারের 3 সাইডে বাইয়ে মিলিয়া আমার শালিটারে মারছই মারিয়া। আর আমার কিতা হইতাম, আমার আর হওয়ার কিছু নাই, আমার দেখেও আমার মাথা গরম হয়ে গেছে। আমার শালি অত নম্রবদ্ধ, সেও বড় কিচ্ছু কথা কইলে মাথে না, ওরকম মেরে তারা বাড়ির সবে মিলিয়া মারছই। শ্রীভূমিতে প্রতারণা, আবার এটিএম প্রতারণা। আপনারা যদি শ্রীভূমি শহরে এবং এটিএমে যদি টাকা তুলতে যাচ্ছেন সতর্ক থাকবেন, কারণ আপনাদের এরিয়াতে সেই প্রতারকগণ এখন অ্যাক্টিভ হয়ে আছে। সেটা চাহে শ্রীভূমি শহর বলুন, ভাঙ্গা বলুন, নিলামবাজার বলুন, পাথারকান্দি বলুন, সব জায়গাতে এটিএম থেকে টাকা তুলতে আপনারা একটু সতর্ক থাকবেন। শিলচরে সেটা বেশ কয়েকদিন হয়েছিল, এখন শিলচরে কমে এখন শ্রীভূমিতে চলে গেছে। একজন মহিলা, সেই গিরিশগঞ্জের একজন মহিলা জুবেদা ইয়াসমিন, উনি এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন এবং ওনার এটিএমটা প্রতারকরা, এক বুরখা পরা এক মহিলা সেই এটিএমটা বদলিয়ে নিয়ে যায় এবং এটিএম থেকে তুলে নেয় 30,000 টাকা। সেই মহিলা থানায় এফআইআর দায়ের করেছেন, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। একটা নিখোঁজ সংবাদ, সুমন নাথ, জেএনবি রোড, মোনাছড়া, হাইলাকান্দি। বাবার নাম হচ্ছে রঞ্জন নাথ, 7 জুলাই থেকে নিখোঁজ। যদি কোথাও দেখতে পান ওনাদের সেই স্থানীয় থানাতে আপনারা নিশ্চয়ই ইনফর্ম করে দেবেন। একটা নিখোঁজ সংবাদ শিলচর থেকে, মন্দিরা দাস 20 বছর, ছোট একটি 8 মাসের সন্তান মানব দাস সহ শিলচরের আশ্রম নূর থেকে নিখোঁজ হয়ে পড়েছে। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। সেই মহিলাকে কোথাও, যদি 20 বছরের সেই মহিলাকে কোথাও দেখতে পান, পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। এটা আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।